আর হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের জন্য কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে। খিদিরপুর থেকে ট্রেলারে করে 7টি কন্টেনার নিয়ে আসা হয়েছে সেখানকার বাসিন্দাদের জন্য। হাওড়ার দাসনগর ট্রাফিক পুলিশের দায়িত্বেই রাখা হয়েছে এই কন্টেনারগুলি এবং বেলগাছিয়ার বাসিন্দাদের তারা যেভাবে তাদের ঘর বাড়িতে ফাটল ধরেছিল, সেখানে ডাম্পিং গ্রাউন্ড ধসে যাওয়ার কারণে যে সংকট তৈরি হয়েছিল এবং তার কারণেই এবার স্থানীয় মানুষজন তাদের জন্য এই কন্টেনারগুলির ব্যবস্থা করা হয়েছে এবং বেশ কিছু কন্টেনার ইতিমধ্যেই সেই এলাকাতে নিয়ে আসা হয়েছে। সেখানে যারা ঘর ছাড়া হয়েছেন, যাদের ঘর বাড়িতে ফাটল ধরেছে, তাদের জন্য এই কন্টেনারগুলির ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের জন্যই আনা হয়েছে এই কন্টেনারগুলি। খিদিরপুর থেকে ট্রেলারে করেই 7টি কন্টেনার নিয়ে আসা হয়েছে এবং বেলগাছিয়াতে যে সমস্ত বাসিন্দারা তারা তাদের যে থাকার সমস্যা তৈরি হয়েছিল এই ডাম্পিং গ্রাউন্ড ধসে যাওয়ার কারণে, তাদের জন্যই কন্টেনার নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো, জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, ডাম্পিং গ্রাউন্ড ধসে যাওয়ার কারণে একদিকে জল সংকট, অন্যদিকে থাকার ক্ষেত্রেও সংকট তৈরি হয়েছিল বেলগাছিয়ার বাসিন্দাদের জন্য। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের থাকার ক্ষেত্রে? দেখো, তোমাকে বলে রাখি যে প্রশাসনের তরফ থেকে প্রায় 70টি কন্টেনার আনার চিন্তা ভাবনা রয়েছে। ইতিমধ্যেই 7টি কন্টেনারে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যে কন্টেনারটা 200 স্কোয়ার ফিট, অর্থাৎ 15 জন মানুষজন থাকতে পারবে এই কন্টেনারের মধ্যে। 8খানা জানলা করা হচ্ছে, 2টি দরজা করা হচ্ছে, যেহেতু এই কন্টেনারের মধ্যে যাতায়াতে যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয়। পাশাপাশি তোমাকে বলে রাখি, এই কন্টেনারের মধ্যে লাইট, পাখা সমস্ত কিছুই লাগানো হবে, যাতে এই যে যারা দুর্গত, অর্থাৎ যাদের বাড়িঘর ভেঙে গেছে, যারা খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের কথা চিন্তা করেই এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। তুমি দেখতেই পাবে যে জানালাগুলি পুরোপুরি তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে 7টি কন্টেনার আছে, সেই 7টি কন্টেনারকেই একবারে আধুনিকভাবে ঘর তৈরি করে দেওয়া হবে, যাতে এই যারা ভাঙা বাড়ি, যারা খোলা আকাশের নিচে বসবাস করছে, যাদের বাড়ি ঘর একদম ভেঙে গেছে, তাদের থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু উল্টো দিকে আরেকটি ক্ষোভ দেখা যাচ্ছে যে বাসিন্দারা বলছে এতটা গরমে তারা এই কন্টেনারে কি করে থাকবে। তারা এই মুহূর্তে প্রশাসনের দেওয়া চেক নিতে এসছে, অর্থাৎ কিছু টাকা দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। সবাইকে আধার কার্ড আনতে বলা হয়েছে এবং তাদের এই মুহূর্তে একটি স্কুলে তারা সমস্ত লাইনে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফ থেকে সেই কার্ড, অর্থাৎ আধার কার্ড দেখে তাদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। আমি কয়েকজন বাসিন্দাদের কাছে যাব, জিজ্ঞেস করব তারা এই কন্টেনারের মধ্যে কেন থাকতে চাইছে না, সেই বিষয়টাই আমি জেনে নেব। তুমি দেখতেই পাচ্ছ সব লাইনে দাঁড়িয়ে রয়েছে সমস্ত মানুষজন চেক নেবার জন্য। বয়স্ক মানুষরা দাঁড়িয়ে রয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করব যে এই যে কন্টেনারে থাকার ব্যবস্থা থাকবেন না কেন? আমরা জগন্নাথের সাথে আবারও কথা বলার চেষ্টা করব, তবে সেই কন্টেনার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যে কন্টেনারগুলি সেখানে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই 7টি কন্টেনারের ব্যবস্থা সেখানে করা হয়েছে এবং কন্টেনারগুলির মধ্যে 8টি করে জানালা করা হচ্ছে, 2টি করে দরজা করা হচ্ছে। আমরা আবারও কথা বলবো সরাসরি জগন্নাথ সামন্ত প্রতিনিধির সঙ্গে। দেখো, তুমি শুনতেই পেলে যে এখানকার বাসিন্দাদের বক্তব্য। অর্থ কন্টেনার খুব সুন্দর করে সাজানো হচ্ছে, লাইট দেওয়া হচ্ছে, পাশাপাশি এখানে পাখা লাগিয়ে দেওয়া হবে, কোনো রকম অসুবিধা হবে না প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। কেন ওই জায়গার বাড়ি তৈরি করে দিলে, বসবাস করলে আবার বিপদ ঘটতে পারে, সেই বিপদের সরকার দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পরিবারের লোকজন যারা থাকবে তারা কিছুতেই এই কন্টেনারের মধ্যে যেতে চাইছে না। তারা বলছে এত গরমে যেখানে কংক্রিটের ছাদে থাকতে পারা যায় না, সেখানে এই লোহার কংক্রিটে কিভাবে থাকবে, সেই নিয়ে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সমস্ত বাসিন্দারা, অর্থাৎ 30 থেকে 35টি ঘর ভেঙে গেছে, সমস্ত বাসিন্দারা এসেছে চেক নিতে, অর্থাৎ সরকারি তরফ থেকে চেক বিলি করা হচ্ছে। তোমাকে আরেকবার সেই চিত্রটা দেখাবো। সমস্ত মানুষজন লাইনে দাঁড়িয়েছে চেক বিলি করে। কয়েকজনকে জিজ্ঞেস করে নেব যে তোমাদের যদি ওই কন্টেনারে থাকতে হয় তোমরা থাকবে? যাদের ভাঙা গেছে তারাই থাকে, যাদের ক্রেক হয়ে গেছে ওনাদেরকে থাকতে ওখানেই বাড়িতেই বলেছি। আমি জানি, তারপরে আমি এখানে অনেকজন আরও লাইনে দাঁড়িয়ে রয়েছে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে। দেখতে পাচ্ছ সমস্ত চেক নেবার জন্য লাইনে তারা দাঁড়িয়ে রয়েছে, পরপর মানুষজন দাঁড়িয়ে রয়েছে লাইনে।
তারা চেক নেবে এবং সরকারি তরফ থেকে তোমাকে দেখাচ্ছি চিত্রটা, এখানকার জেলা শাসক, এসডিও, সমস্ত যারা রয়েছে, সিভিল ডিফেন্সের লোক থেকে শুরু করে সকলে এই চেক বিলির কাজ করা হচ্ছে। মানুষজন আধার কার্ড দেখাচ্ছে, দেখিয়ে চেক নিচ্ছে এবং তারা চলে যাচ্ছে। তাদের এখানে এসডিও রয়েছেন, আমি জানার চেষ্টা করব যে এই যে চেক বিলি করে হচ্ছে কত টাকা বা কি পরে দেখো। এখন তারা সকলেই কাজেই ব্যস্ত, পুলিশ প্রশাসন একে পুরোপুরি ঘিরে রেখেছে এবং আধার কার্ড দেখিয়ে একের পর এক চেক দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা দুর্গত মানুষ, যারা বিপদে পড়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা সকলেই লাইনে দাঁড়িয়েছে। সরকারের তরফ থেকে চেক দেওয়া হচ্ছে এবং আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত নথিপত্র দেখিয়ে সেই চেক বিলি করা হচ্ছে, রেজিস্ট্রেশন করে নেওয়া হচ্ছে, পরে চেকটা বিলি করা হবে অথরিটি। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে সমস্ত নথি নিয়ে করার পর আমি জিজ্ঞেস করবো এখানে কি, তো দেখতেই পাচ্ছ লাইন দিয়ে সমস্ত পুলিশও পুরো ঘিরে রেখেছে এলাকা, যাতে কোনো রকম না হয়। একবারই দেখতে পেলে তুমি যে এখানকার রেজিস্ট্রেশন করা হচ্ছে, সমস্ত যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের চেক বিলি করা হবে বলে রেজিস্ট্রেশন করা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, তারা কন্টেনার বানানো হলেও এই কন্টেনারের মধ্যে থাকতে চাইছে না। বাচ্চা, বয়স্ক মানুষ নিয়ে এই তীব্র গরমে তারা কিভাবে থাকবে, সেইটা নিয়ে এখন প্রশ্ন। প্রশাসনের কাছে সেটাই চ্যালেঞ্জ যে এখানকার বাসিন্দাদের কিভাবে কন্টেনারের মধ্যে থাকার উপযোগী করে দেবে। পরবর্তীকালে আরও কন্টেনার আসবে, কিন্তু তারা চাইছে যেখানে ঘরবাড়ি ভেঙে গেছে সেখানেই ঘর তৈরি করে দেওয়া হোক, তারা থাকবে। আপাতত স্কুলে তারা থাকতে রাজি, কিন্তু কন্টেনারের মধ্যে থাকতে রাজি না। অবশ্যই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত এবং হাওড়ার বেলগাছিয়াতে সেখানেই যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে কন্টেনার নিয়ে আসা হয়েছে বাসিন্দাদের জন্য, তবে সেখানে থাকতে তারা রাজি হচ্ছেন না কিছুতেই।